বর্তমানে আমার চেম্বারে যেসব পেশেন্টগুলি আসছে তাদের থেকে দুটি কমপ্লেন খুব বেশি মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে। একটি হলো হাঁটু ব্যথার সমস্যা, আর একটি হলো গোড়ালির ব্যথার সমস্যা। হাঁটু ব্যথার সমস্যার জন্য আমি অলরেডি কয়েকটি ভিডিও বানিয়েছি, ডেসক্রিপশানে সেই ভিডিওগুলির লিঙ্ক আমি দিয়ে দেব, আপনারা একবার দেখে নিতে পারেন। হাঁটু ব্যথার পরেই পেশেন্টরা যে সমস্যাটার কথা সবচেয়ে বেশি বলছে সেটা হলো গোড়ালির ব্যথার সমস্যা। সেই জন্য আজকের এই ভিডিওতে আমরা গোড়ালির ব্যথার সমস্যা নিয়ে আলোচনা করব। গোড়ালির ব্যথা কী কী কারণে হয়ে থাকে এবং কোন কোন হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করে আমরা খুব সহজেই এই সব গোড়ালির ব্যথার সমস্যা থেকে মুক্তি পেতে পারি। তাহলে বেশি না কথা বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। নমস্কার, আমি ডাক্তার মানবেন্দ্র মণ্ডল। হ্যালো হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলুন শুরু করা যাক। বর্তমানে এই যে এত গোড়ালির ব্যথার সমস্যা দেখা যাচ্ছে, এর পিছনে প্রধানত দুটি কারণ থাকে। একটি হলো প্ল্যান্টার ফ্যাসাইটিস এবং একটি হলো ক্যালকেনিয়াল স্পার। প্ল্যান্টার ফ্যাসিয়া নামক এক প্রকার টিস্যু আমাদের পায়ের গোড়ালি থেকে বুড়ো আঙুল পর্যন্ত বিস্তৃত হয়ে থাকে। এই টিস্যুতে কোনো রকম ইনফ্লামেশন বা প্রদাহ হলেই আমরা এই ধরনের সমস্যাকে প্ল্যান্টার ফ্যাসাইটিস বলে থাকি। আরেকটি টার্ম যেটা বললাম সেটা হলো ক্যালকেনিয়াল স্পার। আমাদের গোড়ালিতে যে হাড়টি থাকে তার নাম হলো ক্যালকেনিয়াস। এই ক্যালকেনিয়াস হাড় যখন সামান্য বৃদ্ধি পায় তখনও গোড়ালির ব্যথা হয়ে থাকে। এই ধরনের সমস্যাকে ক্যালকেনিয়াল স্পার বলা হয়। প্রধানত এই দুটি কারণেই গোড়ালির ব্যথার সমস্যা হয়ে থাকে। তাহলে আমরা এখানে বুঝবো কি করে যে আমার প্ল্যান্টার ফ্যাসাইটিস হয়েছে না ক্যালকেনিয়াল স্পার হয়েছে? প্ল্যান্টার ফ্যাসাইটিসের সমস্যায় গোড়ালির ব্যথা সবসময় একই রকম থাকে না। প্ল্যান্টার ফ্যাসাইটিস হলে গোড়ালির ব্যথা কখনো বেশি হতে পারে, আবার কখনো একদম নাও থাকতে পারে। এই ধরনের সমস্যায় সাধারণত সকালবেলা ঘুম থেকে উঠলে গোড়ালির ব্যথা অত্যধিক পরিমাণে হয়ে থাকে, কিন্তু একটু হাঁটাচলা করার পর বা একটু বেলা গড়ালে সেই ব্যথা আবার কমে গিয়ে একদম নর্মাল অবস্থায় চলে আসে। কিন্তু ক্যালকেনিয়াল স্পারে আপনার গোড়ালির ব্যথা সব সময় একই রকম হয়ে থাকবে এবং যখনই আপনি হাঁটাচলা করতে যাবেন তখনই আপনার গোড়ালির ব্যথা অত্যধিক হারে বাড়তে থাকবে। এই ধরনের সমস্যা হলে যদি আপনি গোড়ালির এক্সরে করে থাকেন তাহলে দেখা যাবে যে আপনার গোড়ালির হাড়টি সামান্য বেড়ে গিয়েছে। তবে এতে চিন্তার কোনো কারণ নেই। হোমিওপ্যাথিতে এমন কিছু ওষুধ আছে যেগুলি ব্যবহার করে খুব সহজেই আপনার এই ধরনের হাড় বৃদ্ধি একদম কমিয়ে ফেলা যায়। প্ল্যান্টার ফ্যাসাইটিস সাধারণত 40 থেকে 60 বছর বয়সী ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায়। অতিরিক্ত ওজন বা স্থূলতার কারণে অনেক সময় পায়ের গোড়ালির প্ল্যান্টার ফ্যাসিয়াতে চাপের সৃষ্টি হয়। এর কারণেও অনেক সময় প্ল্যান্টার ফ্যাসাইটিস দেখা দিতে পারে। এছাড়াও অতিরিক্ত দৌড়াদৌড়ি বা নাচানাচি অথবা অধিক হিল জাতীয় জুতো পরার জন্যেও প্ল্যান্টার ফ্যাসাইটিস দেখা দিতে পারে। আবার পেশাগত কারণে যাদেরকে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় বা দীর্ঘক্ষণ হাঁটাচলা করতে হয় তাদেরও এই প্ল্যান্টার ফ্যাসাইটিসের সমস্যা দেখা দিতে পারে। এবার আসুন জেনে নিই যে হোমিওপ্যাথিতে কী কী মেডিসিন আছে, যে মেডিসিনগুলি ব্যবহার করে আমরা প্ল্যান্টার ফ্যাসাইটিস এবং ক্যালকেনিয়াল স্পার এই দুটি রোগকেই সম্পূর্ণভাবে সারিয়ে তুলতে পারি। তবে মেডিসিন সম্বন্ধে কিছু বলার আগে একটি কথা আপনাদেরকে ভালো করে বলে দিই যে কটা মেডিসিন আমি বলতে চলেছি আপনারা সেই সব কটা মেডিসিন এনে ব্যবহার করবেন না। আপনারা শুধু সেই একটি মাত্র মেডিসিনকে ব্যবহার করবেন যেই একটি মাত্র মেডিসিনের সঙ্গে আপনার গোড়ালির ব্যথার লক্ষণগুলি একদম মিলে যাবে। একসঙ্গে একাধিক মেডিসিন ব্যবহার করে আপনারা কোনো ফলাফল পাবেন না। প্রথমে যে মেডিসিনটির কথা বলবো এই মেডিসিনটি সাধারণত ক্যালকেনিয়াল স্পারের জন্য অত্যন্ত জরুরি একটি মেডিসিন। এই মেডিসিনটির নাম হলো ক্যালকেরিয়া ফ্লোর 1M। যেসব ব্যক্তির গোড়ালির হাড় বৃদ্ধির কারণে গোড়ালির ব্যথার সমস্যা দেখা দিচ্ছে তারা এই মেডিসিনটিকে অর্থাৎ ক্যালকেরিয়া ফ্লোর 1M মেডিসিনটিকে 2 ফোঁটা করে পরপর 3 দিন সকালবেলা খালি পেটে খাবেন। তাহলে কিছুদিনের মধ্যে আপনাদের গোড়ালির ব্যথার হাড় যেটা বেড়েছিল সেটা খুব তাড়াতাড়ি নর্মাল হয়ে যাবে এবং তার সাথে আপনাদের গোড়ালির ব্যথার সমস্যা একদম চলে যাবে। তবে এই মেডিসিনটিকে রেগুলার ব্যবহার করবেন না। যদি প্রয়োজন হয় পরবর্তীকালে এই মেডিসিনটি হায়ার পোটেন্সি অর্থাৎ 10M আপনারা ওই একইভাবে ব্যবহার করতে পারেন। পরবর্তী যে মেডিসিনটির কথা বলবো এই মেডিসিনটিও সাধারণত ক্যালকেনিয়াল স্পারে বেশি ব্যবহৃত হয়ে থাকে।
এই মেডিসিনটির নাম হলো অ্যামন মিউর 200। গোড়ালির হাড় বৃদ্ধির কারণে যাদের গোড়ালির ব্যথার সমস্যা দেখা দিচ্ছে এবং সেই ব্যথা সকালবেলা ঘুম থেকে উঠলে অত্যধিক হারে বেড়ে যাচ্ছে, আবার কখনো হাঁটাচলা করার সময়তেও গোড়ালিতে অত্যধিক ব্যথা লাগছে, এই ধরনের সমস্যায় অ্যামন মিউর 200 মেডিসিনটিকে 2 ফোঁটা করে পরপর 3 দিন সকালবেলা খালি পেটে খেলেই আপনাদের গোড়ালির ব্যথার সমস্যা একদম সেরে যাবে। এই মেডিসিনটিকেও আপনারা রেগুলার ব্যবহার করতে পারবেন না। যদি প্রয়োজন হয় পরবর্তীকালে এই মেডিসিনটির হায়ার ডাইলুশন অর্থাৎ 1M পোটেন্সিতে আপনারা একইভাবে ব্যবহার করতে পারেন। প্ল্যান্টার ফ্যাসাইটিসের কারণে যাদের গোড়ালির ব্যথার সমস্যা হচ্ছে এবং সেই গোড়ালির ব্যথা সকালবেলা ঘুম থেকে উঠলে অত্যধিক হারে বেড়ে যাচ্ছে এবং হাঁটাচলা করলে গোড়ালির ব্যথা আবার পুনরায় কমে যাচ্ছে, এই ধরনের সমস্যায় রাস্টক্স 200 2 ফোঁটা করে দিনে 2 বার কিছুদিন ব্যবহার করলেই আপনাদের এই ধরনের প্ল্যান্টার ফ্যাসাইটিসের সমস্যা থেকে একদম মুক্তি পেয়ে যাবেন। প্ল্যান্টার ফ্যাসাইটিসের কারণে যেসব গোড়ালির ব্যথা হয় সেই সব গোড়ালির ব্যথায় যদি গরম সেঁক দিলে আরাম পাওয়া যায়, সেক্ষেত্রে আপনারা ম্যাগফস 200 ওষুধটিকে 2 ফোঁটা করে 2 বার কিছুদিন ব্যবহার করতে পারেন। তাহলে আপনারা খুব তাড়াতাড়ি প্ল্যান্টার ফ্যাসাইটিস বা গোড়ালির ব্যথা থেকে মুক্তি পেয়ে যাবেন। পরবর্তী যে মেডিসিনটির কথা বলবো, এই মেডিসিনটিও প্ল্যান্টার ফ্যাসাইটিসের একটি গুরুত্বপূর্ণ মেডিসিন। এই মেডিসিনটির নাম হলো লিডাম পার্ল 200। প্ল্যান্টার ফ্যাসাইটিসের কারণে যদি গোড়ালির ব্যথার সমস্যা হয়ে থাকে এবং এই ধরনের গোড়ালির ব্যথা বরফ দিলে কিছুটা আরাম পাওয়া যায়, সেই সব ক্ষেত্রে আপনারা লিডাম পার্ল 200 ওষুধটিকে 2 ফোঁটা করে রোজ সকালে খালি পেটে 3 দিন ব্যবহার করলেই আপনাদের এই ধরনের ব্যথা একদম কমে যাবে। তবে এই ওষুধটিকেও আপনারা রেগুলার ব্যবহার করতে পারবেন না। যদি পরে প্রয়োজন পড়ে এই ওষুধটির হায়ার ডাইলুশন অর্থাৎ 1M পাওয়ারের আপনারা একইভাবে ব্যবহার করতে পারেন। পরবর্তী যে মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো ব্রায়োনিয়া আলবা 200। প্ল্যান্টার ফ্যাসাইটিসের কারণে যাদের গোড়ালির ব্যথা হয় এবং সেই গোড়ালির ব্যথার সমস্যা হাঁটাচলা করলে বাড়ে বা নড়াচড়া করলে বাড়ে, কিন্তু যখন রেস্টে থাকেন তখন সেই সব ব্যথা একদম কম থাকে বা সেই সব ব্যথা একদম বোঝা যায় না, এই ধরনের সমস্যায় আপনারা ব্রায়োনিয়া 200 ওষুধটিকে 2 ফোঁটা করে দিনে 2 বার কিছুদিন ব্যবহার করতে পারেন। কয়েকদিন ব্যবহার করলেই আপনারা দেখবেন আপনাদের গোড়ালির ব্যথার সমস্যা একদম চলে গিয়েছে। তবে যে কোনো ওষুধ ব্যবহার করার আগে অবশ্যই আপনাদের কাছাকাছি কোনো হোমিওপ্যাথি ডাক্তারের একবার পরামর্শ নিয়ে নেবেন। আজকে এই পর্যন্তই। গোড়ালির ব্যথার সমস্যা নিয়ে আজকের বানানো এই ভিডিও আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যদি আমার চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনারা এই ধরনের নতুন নতুন ভিডিও আরও পেতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তীকালে আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিয়মিত শরীরচর্চা করবেন। ধন্যবাদ।